আজকে তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 9 সাবজেক্ট বাংলা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতাটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। এটা শুনে নিলে তোমাদের এসএ এমসিকিউ 3 মার্ক 5 মার্ক পুরো কমপ্লিটে উত্তর দিতে পারবা। ধর্মকেতুর ছেলে হচ্ছে কালকেতু। এই ধর্মকেতু এবং নিদরার পুত্র কালকেতু। এই কালকেতু শিবের উপাসক ছিলেন, শিবের ভক্ত ছিলেন, কিন্তু এই শিবকে অনুরোধ করেন দেবী চণ্ডী যে কালকেতুকে অভিশাপ দিয়ে মর্তে পাঠানো। তো এই দেবী চণ্ডী অনুরোধে শিব কালকেতুকে অভিশাপ দেন এবং কালকেতু মর্তে চলে আসেন। তো কালকেতু মর্তে আসার পরে ফুল্লরাকে বিবাহ করে এবং কর্ম হিসেবে বেছে নেয় ব্যাদের কাজ, মানে শিকারের কাজ। তো কালকেতু বনের মধ্যে যায়, শিকার করে, শিকারে যেগুলো পায় তার শিং, তারপর হচ্ছে চামড়া, তার বউ ফুল্লরা হাটে গিয়ে বিক্রি করে, এইভাবে তাদের সংসার চলে। তো কালকেতু যত শিকার করে, শিকার করতে করতে তার হাত অভ্যস্ত হয়ে যায়, মানে তার হাতে শিকার রক্ষা পায় না। তো এইভাবে বনের মধ্যে শিকার করতে যেত, তো সেই প্রাণীগুলো দেখলো যে আমরা কালকেতুর হাত থেকে রক্ষা পাবো না, সেই জন্য আজকে সমস্ত বনের প্রাণী চলে যায় দেবী চণ্ডীর কাছে। তো দেবী চণ্ডী সমস্ত পশুকে আজকে নিজের কাছে আশ্রয় দেয়। কালকেতু অন্য দিনের মতো আজকেও শিকারে যায়, কিন্তু শিকারে আজকে বনের মধ্যে কোনো জীবকে পায়নি। এর না পাওয়ার কারণ হচ্ছে দেবী চণ্ডী আজকে সমস্ত জীবকে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। তো কালকেতু বনের মধ্যে শিকার না পেয়ে যখন বাড়ি ফেরার পথে দেখে যে একটি গধিকারূপ, মানে হচ্ছে গোসাপ, তো সেই গধিকারূপী গোসাপকে বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে আসলে সেই গধিকারূপী গোসাপ একটি সুন্দর নারীর মূর্তি ধারণ করে। তো ফুল্লরা, মানে কালকেতুর বউ, দেখে যে একজন মেয়েকে আমার স্বামী মানে কালকেতু ধরে এনেছে, হয়তো বিবাহ করবে। তো এই জন্য ফুল্লরা কালকেতুকে ডাকে। কালকেতু আসতেই সেই গধিকা থেকে যে সুন্দর মেয়েটি, ওই মেয়েটি নিজের রূপে আসে। সে হচ্ছে আর কেউ নয়, দেবী চণ্ডী। তো দেবী চণ্ডী তখন কালকেতুকে বলে যে তুমি আর বনের মধ্যে শিকার করো না, নইলে সমস্ত শিকার, মানে বনের মধ্যে কোনো প্রাণী বাঁচবে না। কেন কি তোমার শিকারের হাত অভ্যস্ত, দিন দিন যে প্রাণীর উপরে তুমি তীর নিক্ষেপ করো সেই প্রাণীর মৃত্যু হয়। তো তোমাকে আমি একটি গুজরাট রাজ্য তৈরি করে দিচ্ছি, এই গুজরাট রাজ্যের রাজা তুমি হবে। তো কালকেতু দেবী চণ্ডীকে বলেন যে রাজ্য তো দিলেন, কিন্তু লোক আসবে কোথা থেকে, মানুষজন তো দরকার। তখন দেবী চণ্ডীর আদেশে এই গুজরাট নগরীর পাশে একটি নগরী ছিল যার নাম ছিল কলিঙ্গ দেশ। তো এই কলিঙ্গ রাজ্য থেকে, ওটা দেশ হবে না, সরি, কলিঙ্গ রাজ্য থেকে মানুষকে আনয়নের জন্য দেবী চণ্ডী হনুমানকে আদেশ দিলেন যে তুমি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটাও। যেহেতু এই কালকেতুকে যে গুজরাট রাজ্য প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে, এখানে মানুষকে কলিঙ্গ দেশ থেকে আনানোর জন্য দেবী চণ্ডী নির্দেশ দিলেন হনুমানকে যে তুমি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটাও। তখন এই কলিঙ্গের যে বর্ণনা, এবার ভালো করে শুনতে হবে, পদ্ধতির মেন জায়গায় এলো যে কলিঙ্গ দেশে দিনের বেলা চারিদিকে কালো করে মেঘ এলো।
ঈশান কোণে, ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণে বিদ্যুৎ চমকিত হচ্ছে। হনুমান এবার কলিঙ্গ দেশে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করছে। তো কালো করে মেঘ উঠেছে, ঈশান কোণে বিদ্যুৎ চমকিত হচ্ছে। ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণকে। আর ভাদ্র মাসে যেমন তাল পড়ে, তেমন বড় বড় শিল পড়ছে এই কৌলিঙ্গতে। তো তারপর হনুমানের আদেশে ঝড় উঠল। সেই ঝড়ে গোটা কৌলিঙ্গ যে সবুজ বনভূমি, আকাশ বাতাস সব ধুলায় আচ্ছাদিত হইল। এখানে একটা 3 মার্কের প্রশ্ন হবে যে ধুলায় আচ্ছাদিত হইল হরিৎ, হরিৎ বলতে কি? সবুজ। মানে এত ঝড়, আকাশে বাতাসে ধুলোয় ভরে গিয়ে কৌলিঙ্গতে যত উদ্ভিদ ছিল, সবুজ ছিল, সব ধুলোয় আচ্ছাদিত হয়েছে। তো এইরকম অবস্থা। তারপরে শুরু হলো মুষলধারে বৃষ্টি, যেন মনে হচ্ছে অষ্টগজরাজ মানে 8টি হাতি চারিদিক থেকে যেন কৌলিঙ্গতে জল বর্ষণ করছে। এইভাবে 7 দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির ফলে কৌলিঙ্গতে যে পুকুরগুলো এবং পথগুলো মানে রাস্তাগুলো পুরো জলে পরিপূর্ণ। তো একটা প্রশ্ন 3 মার্কে হতে পারে, পথ হইল হারা। এই যে কৌলিঙ্গ দেশে যে বৃষ্টি, তো এত বৃষ্টি হয়েছে 7 দিনে, কৌলিঙ্গর গোটা জায়গায় জলপূর্ণ। তো কোনটা পুকুর আর কোনটা রাস্তা, পথ বোঝাই যাচ্ছে না। তখন এখানে লিখতে হবে পথ হইল হারা। মানে কৌলিঙ্গ দেশের মানুষ কোনটা পথ আর কোনটা পুকুর সেটাই বুঝতে পারছে না। এটা 3 মার্কের জন্য হতে পারে। তারপরে সেখানে যে জলে কৌলিঙ্গ দেশের মানে কৌলিঙ্গ রাজ্যে যে 7 দিন ধরে বৃষ্টি, জলে থই থই অবস্থা। তো কৌলিঙ্গের যে মাটিতে যে সাপের যে গর্ত, তো সাপেরা চারিদিকে জলে পরিপূর্ণ হয়ে যাওয়ায়, অক্সিজেন না পাওয়ায় আজকে জলের বাইরে বেরিয়ে আসে। একটা 3 মার্কের প্রশ্ন করবে, ভুজঙ্গ ভাসে জলে বুলে, বুলে কথার অর্থ হচ্ছে ভেসে থাকা। তো যত্রতত্র কৌলিঙ্গ দেশে জলের উপরে সাপেরা কি বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো যদি 3 মার্কের দেয় তাহলে তোমাকে প্রথম থেকে তোমাদের লিখতে হচ্ছে যে কালো করে মেঘ করেছে, ঈশান কোণে বিদ্যুৎ চমকিত হচ্ছে, অষ্টগজরাজ যেন বিদ্যুৎ, অষ্টগজরাজ যেন জল বর্ষণ করছে। তো 7 দিনে জলে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সাপেরা গর্তে অক্সিজেন না পেয়ে জলের বাইরে গর্ত থেকে বেরিয়ে এসে জলের উপরে আজকে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে 3 মার্কের জন্য আসতে পারে। এবং এই কলিঙ্গবাসীর বাড়িতে যেটুকু শস্য ছিল, তো জল ঢুকে যাওয়ায় সেই শস্যগুলোতে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে। তো কবি বলেছেন হেজা গেল ঘর। তার মানে এই 7 দিনে যে প্রচণ্ড বৃষ্টি, কলিঙ্গবাসীর ঘরের মধ্যে যে শস্যগুলো রাখা ছিল জলে ভিজে গিয়ে ছোট ছোট অঙ্কুর বেরিয়ে সেই ফসলগুলো নষ্ট হয়েছে। সেই জন্য এটা 3 মার্কে আসতে পারে, হেজা গেল ঘর। তার মানে ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো এইরকম চারিদিকে বিপদ, কালো করে মেঘ করেছে আজকে, যেন দিনের মধ্যেই দিনেই মনে হচ্ছে অন্ধকার নেমে এসছে। চারিদিকে ধুলোয় আচ্ছাদিত হয়েছে। অষ্টগজরাজ যেন চারিদিক থেকে জল বর্ষণ করছে। ঈশান কোণে বিদ্যুৎ চমকিত হচ্ছে। কৌলিঙ্গবাসী নিজের অঙ্গ নিজেই দেখতে পাচ্ছে না, মানে নিজের দেহটাকেও দেখতে পাচ্ছে না যে দিনের বেলায় এত অন্ধকার হয়েছে। আর এই ভয়ঙ্কর অবস্থা দেখে কৌলিঙ্গবাসী বিপদ গুনিয়া প্রজা দিল রড। রড কথার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। তো কৌলিঙ্গ দেশ থেকে যেন তারা পালিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তারা গুজরাট নগরীতে প্রত্যাপন করবে, মানে বেরিয়ে যাবে। কেন? বুঝতে পেরেছিল আমাদের ভয়ঙ্কর বিপদ, তাই বিপদ মানিয়া প্রজা দিল রড। তো দেবীচণ্ডীর আদেশে হনুমান কৌলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটিয়ে সমস্ত কৌলিঙ্গ প্রজাকে এই কালকেতুর নতুন রাজ্য গুজরাটে আনানোর জন্যই ঝড় বৃষ্টি ঘটিয়েছিলেন। এটা
5 মার্কে আসতে পারে। আর যেগুলো পথ হইল হারা, হেজা গেল ঘর, যে উত্তরগুলো আমি বললাম এগুলো 3 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। আর ভুজঙ্গ ভাসে জলে বুলে, এই প্রশ্নগুলো তোমরা করে নাও। 100% 9 পরীক্ষাতে এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে।